কন্যা রাশি কন্যা লগ্ন ভাগ্য সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আপনাদের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট নিয়ে মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনায় থাকতে চলেছি। 14ই জানুয়ারি গুরুত্বপূর্ণ একটি দিন। সুদীর্ঘ 1 বছর পর সূর্য মকর রাশিতে গোচর করবে, অর্থাৎ মকর সংক্রান্তি 14 তারিখে সংঘটিত হবে। ওদিনই পৌষ পাবন, আবার ওদিনই কিন্তু সাত্তিলা একাদশী। 17 তারিখে থাকছে রটন্তী কালী পূজা। দেখুন, আরও গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, তার কারণ আপনাদের ত্রিকোণভাবে সুদীর্ঘ, একদম ঠিক শুনছেন, আপনাদের ত্রিকোণভাবে সুদীর্ঘ 1 বছর পর মঙ্গল কিন্তু উচ্চস্থ হতে চলেছে। আপনাদের পরাক্রমেশ মঙ্গল, তিনি কিন্তু উচ্চস্থ হতে চলেছেন। একই সাথে আপনাদের ত্রিকোণভাবে আমরা পঞ্চগ্রহী যোগ পরিলক্ষিত করব একটা সময়। লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ এবং শুক্রাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি। শনি মার্গী থাকলেও গুরু বৃহস্পতি কিন্তু বর্তমানে বক্রী আছেন, অতিচারী হয়েছেন। আপনারা স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি কন্যা লগ্ন ভাগ্য সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 13ই জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 6 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউস যেখানে চন্দ্র অবস্থান করছে সেখানে 7 লেখা আছে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। আপনাদের সুখভাবে চতুর্গ্রহী যোগ থাকলেও 13 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে। 14 তারিখে সূর্য মকর সংক্রান্তি ঘটিয়ে শুক্রের সাথে মিলিত হয়ে শুক্রাদিত্য যোগও তৈরি করবে আপনাদের ত্রিকোণভাবে। আর মঙ্গল 16 তারিখে আপনাদের ত্রিকোণভাবে গোচর করে মঙ্গল কিন্তু উচ্চস্থ হতে চলেছে। আবার বুধ 17 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করে বুধাদিত্য এবং লক্ষ্মীনারায়ণ যোগ কন্টিনিউটি মেনটেন করবে। আর রাহু শতবিশা নক্ষত্রে নিজের নক্ষত্রে গোচর করছেন আপনাদের অগ্রীণ শত্রুভাবে। শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন আপনাদের পার্টনারশিপের হাউসে। তবে 20 তারিখে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন, মার্গী আছেন। গুরু বৃহস্পতি পুনর্বসুতে তিনি বক্রী এবং অতিচারী অবস্থানে আছেন। কেতু আপনাদের 12th হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে গোচর করছে, যেখানে 5 লেখা আছে। দেখুন, প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা আমরা করব। দেখুন, সুদীর্ঘ 1 বছর পর ধরতে গেলে মঙ্গল আপনাদের ত্রিকোণভাবে 16 তারিখে উচ্চস্থ হতে চলেছে। তাহলে অবশ্যই মঙ্গলের এই উচ্চস্থ হওয়ার কারণে আপনাদের ত্রিকোণভাবে যে সমস্ত যুবক যুবতীরা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন, আপনাদের প্রেমের বিয়ে প্রেমজ বিবাহে বাধা প্রাপ্ত আপনারা হচ্ছিলেন, সেখানে কিন্তু এবার আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে চলেছে। প্রেম করে বিয়ের যোগ 100% তৈরি হতে চলেছে। রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন। যাদের জীবনে প্রেম নেই তাদের জীবনে কিন্তু নতুন স্বপ্নের নারী বা পুরুষের আগমন এ সময় কিন্তু ঘটতেই পারে। পেটের সমস্যা বদহজম থেকেও কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন 16 তারিখের পর। 16 তারিখের পর কিন্তু আপনাদের আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু বাড়তে পারে। তবে লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। একই সাথে দেখুন, আপনাদেরকে বলবো যে বিশেষ করে যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। রাহুর যেহেতু পূর্ণ দৃষ্টি কেতুর উপর আপনাদের 12th হাউসে থাকছে, আশা করি অনেক কন্যা রাশির জাতক জাতিকারা বিগত 1 বছরের মধ্যে বিদেশ যাত্রার সুযোগ হয়তো পেয়েছেন, না পেলে কিন্তু পেতে পারেন এ সময়। আর আপনাদের মধ্যে অনেকে হয়তো লোন নিয়ে ফেসে গিয়েছেন, সেখানে আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা জ্ঞান বৃদ্ধি করার পরামর্শ দেব। আর বিশেষ করে এ সময় কিন্তু যাদের চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা, আবারও বলছি চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা যাদের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। তাদের কিন্তু রোগ ঋণ শত্রুর মাত্রাও বৃদ্ধি পেতে পারে। একই সাথে কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে, লোনের বোঝা বাড়তে পারে, ঘুমের সমস্যা বাড়তে পারে, পরিবার পরিজনদের সাথে সমস্যা বাড়তে পারে, ব্যাংকের ব্যালেন্সও ঘাটতি পড়তে পারে। প্রত্যেকের ক্ষেত্রে নয়, আমি বললাম যাদের চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা, স্কিন, আইস বা টিথের প্রবলেম যাদের দেখা দিয়েছে বিগত 1 বছরের মধ্যে, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর যারা বেকার যুবক যুবতী আছেন
তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। শনি মহারাজের কৃপায় যারা অবিবাহিত আছেন তাদের বিয়ের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। অবিবাহিত হয়ে থাকলে 100% বিয়ের যোগ আপনাদের তৈরি হয়ে যাবে। আশা করি বিগত 1-1.5 বছরের মধ্যে আপনাদের বিয়ে হয়েছে, না হলে কিন্তু এ সময় হওয়ার যোগ 100% পরিলক্ষিত হচ্ছে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে। পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকেও উপকৃত হতে পারেন। মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক, সামাজিকভাবে আপনারা উপকৃত হতেই পারেন। আবারও বলছি, বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি হতেই কিন্তু আপনাদের পারে। তবে দেখুন, শনি মহারাজের তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে থাকছে, একটি জিনিস তো স্পষ্ট যে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। দেখুন, 17 তারিখের আগে পর্যন্ত কিন্তু বুধ আপনাদের রাশিধিপতি, তিনি আপনাদের কর্মাধিপতিও। তিনি কর্মস্থানকে নিজের পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। 17 তারিখের আগে পর্যন্ত আপনাদের কেরিয়ারে খুব একটা কোনো গোলযোগের যোগ তো নেই। আশা করি বিগত 10-15 দিন আগে থেকে, ডিসেম্বর মাসের প্রায় 10 তারিখের পর থেকে আপনাদের মধ্যে অনেকেরই কর্মক্ষেত্রে অনেক উন্নতির যোগ, সুযোগ, নামমান সম্মান, প্রভাব প্রতিপত্তি, কর্মক্ষেত্রে বৃদ্ধির যোগ হয়তো আপনারা পরিলক্ষিত করেছেন। না করে থাকলে অবশ্যই করতে পারেন। ভাগ্যবান প্রমাণিত আপনারা হতে পারেন 16 তারিখের পর। বিশেষ করে যারা ট্রেডিং করেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট বা কারেন্সি মার্কেট, কমোডিটি মার্কেটে, তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। তবে সরকারি চাকরিজীবী যারা আছেন, নেতা মন্ত্রী যারা আছেন, আর্থিক মুনাফার মাত্রা, কনফিডেন্স হয়তো বাড়বে, তবে আপনার চরিত্রকে কেউ কিন্তু কলঙ্কিত করার চেষ্টা করতে পারে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। সন্তান সন্ততিদের কারণে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। নজর একটু বজায় রাখুন। নেতা মন্ত্রী, শাসক দলে যারা আছেন বা এমএলএ এমপিস যারা আছেন, বা ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, গভর্নমেন্ট, পাবলিক সেক্টর অথবা প্রাইভেট সেক্টরে, তাদেরকেও কিন্তু সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, এই সময়টিতে চন্দ্র কিন্তু মঙ্গলবার ঠিক বিকেল 5:20 গোচর করে যাবে আপনাদের পরাক্রমের ভাবে, যার ফলস্বরূপ মঙ্গল পরাক্রমের ভাবে গোচর করে অবশ্যই আপনাদের সাহস এবং পরাক্রমকে শুক্রবার সকাল পর্যন্ত বাড়াতে চলেছে। মঙ্গলবার বিকেলের পর থেকে বুধবার হোল্ডে, বৃহস্পতিবার হোল্ডে, সাহস পরাক্রম বাড়বে। ভাই বোনদের দ্বারা, বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হবেন। ভাগ্যেরও পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে পারেন। তবে বুধবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার বিকেলের পর থেকে আপনাদের পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে, নাতি নাতনিদের শরীর স্বাস্থ্যের দিকে, পুরনো দিনের বন্ধু বান্ধবদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করে চলতে হবে। চন্দ্র কিন্তু শুক্রবার সকাল 5:47 প্রবেশ করে যাবে 47 আপনাদের সুখভাবে। সেখানেই থাকবে রবিবার বিকেল 4:40 পর্যন্ত। তাহলে শুক্রবার 5:47 পর থেকে বিশেষ করে শুক্র, শনি এবং রবিবার সেকেন্ড হাফ, এই যে 2.5 দিন চন্দ্র সুখভাবে গোচর করে চন্দ্র গুরুকে দেখবে, গুরু চন্দ্রকে দেখবে। যদিও এখানে রাহুরও একটা দৃষ্টি থাকছে, তবে গুরু রাহু নবপঞ্চমও কিন্তু আছে, এটিও মাথায় রাখতে হবে। যার ফলস্বরূপ নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি যদি ক্রয় করতে চান, সময়ের সুযোগ ভালো, মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন। এই চন্দ্রই কিন্তু আবার রবিবার বিকেল 4:30 পর প্রবেশ করে যাবে আপনাদের ত্রিকোণভাবে। তাহলে রবিবার বিকেলের পর থেকে কিন্তু আমি আপনাদেরকে বলবো যতটা সম্ভব আপনারা বাইরের খাদ্য খাবার, জাঙ্ক ফুড, অয়েলি ফুড, এগুলি অ্যাভয়েড করতে পারেন, সেটাই কিন্তু বেটার। বদহজমের প্রবলেম, পেটের সমস্যা, পেটের গোলযোগ, লুজ মোশন, বুক জ্বালা করা ভাব, গলা জ্বালা করা ভাব, এগুলি কিন্তু দেখা দিতেই পারে। আধ্যাত্মিক ক্রিয়াকলাপকে যত বেশি বৃদ্ধি করবেন, সেটি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। 2026 সাল গুরুত্বপূর্ণ একটি বছর। যোগ করে দেখুন, করে এক সিঙ্গেল ডিজিটে আসুন, 1 পাবেন। আর 9টি বছরের মধ্যে এটিই তো প্রথম বছর। তাহলে 2026 সালই কিন্তু বলে দেবে যে আগত 9 বছর ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে। কথায় আছে না, মর্নিং শোজ দ্য ডেজ। আর যার জন্যই আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য স্পেশালি একটি ভিডিও 30-40 মিনিটের আলোচনা সহ ট্রানজিটের চার্ট ধরে ধরে আমরা কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করেছি ইয়ারলি রাশিফল। সেখানে বেদিক জ্যোতিষ, নিউমারোলজি এবং বাস্তুশাস্ত্রকে কম্বাইন করিয়ে রেমেডি বা প্রতিকার সহ সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না। ভিডিওটির শেষে আমরা লিঙ্ক দিয়ে থাকি, যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার অর্থাৎ জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে আপনারা জপ করুন। এটি মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। আর এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না।
ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার কিন্তু কিছু হতে পারে না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, কারণ বৃহস্পতি অতিচারী হয়েছেন, তারাই প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত। আর যতটা সম্ভব শনিবার করে সরিষার তেল বেগুনকে অ্যাভয়েড করা যায়, এবং শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো পরবেন না। আর শুক্রবার করে আপনার স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন, এগুলি আপনাদেরকে মহিমান্বিত করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।